কোড এরিয়াটায় যাই। আমি আপনাদের দেওয়া কোডটাই চেঞ্জ করতেছিলাম, সো আমি এই কোডটার একটা ভার্সন করে রেখে দিচ্ছি। যেটার নাম দিচ্ছি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ প্রবলেম। ওকে, লেয়ারিং বেশি হয়ে গেছে মনে হচ্ছে, এটা আমি কেটে দিচ্ছি। ঠিক সেম জিনিসটা আমি এখানে নিয়ে আসতেছি, আমি এটা এডিট করবো। পোস্ট করে দিচ্ছি। ফাইন। এখন আমি যেহেতু এটা আলাদা একটা ভার্সন করে রাখছি, দুইটা ভার্সন করতেছি। একটা হচ্ছে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করলাম, মানে যতটুকু আলোচনা করলাম আপনার স্মল ব্যাংক অ্যাপ্লিকেশনে। আর একটা ভার্সন আমি যেটা করতে যাচ্ছি সেটা এখন আলোচনা করতেছি। ওপেন হতে যেহেতু কিছু সময় লাগে, আমি ভিডিওটা লেন্দি। সো এই ভার্সনে যে আলোচনাটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন খেয়াল করেন, একটা কাস্টমারের এখানে একটাই অ্যাকাউন্ট আছে। এমন কি হতে পারে না যে একটা কাস্টমারের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে? ইজ ইট পসিবল? অবশ্যই এটা পসিবল, তাই না? যে একটা কাস্টমারের ক্ষেত্রে তার একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে। সো আমরা যেটা করছি, একটা কাস্ট আমরা এখানে একটা কাস্টমারের একটা অ্যাকাউন্ট চিন্তা করে অনেকগুলো কাস্টমার সেভ করছি। এখন একটু কমপ্লেক্স দিকে নিয়ে যাচ্ছি। কমপ্লেক্সিটিটা হচ্ছে, আমরা এখন জানি কাস্টমার হ্যাজ অ্যান অ্যাকাউন্ট। ওকে, সো আমরা সেক্ষেত্রে অনেকগুলো কাস্টমার এভাবে ম্যানেজ করছি। যদি চিন্তা করে এটা লিস্ট, এটা হচ্ছে আমার লিস্ট অফ কাস্টমার লিস্ট। সো আমি যদি এখন আমার রিকোয়ারমেন্ট চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে যদি আমি বলি একটা কাস্টমারের অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে এবং আমি অনেকগুলো কাস্টমার আমার অ্যাপ্লিকেশন দিয়ে ম্যানেজ করতে চাই, স্বাভাবিক ঘটনা। একটা ব্যাংকে ধরেন, সাপোজ এই ব্যাংকে এই কাস্টমারের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, একাধিক অ্যাকাউন্ট থাকতেই পারে, তার ক্রেডিট অ্যাকাউন্ট, ডেবিট অ্যাকাউন্ট বা যাই হোক লোন অ্যাকাউন্ট, অনেক অ্যাকাউন্ট থাকতে পারে। সো সেক্ষেত্রে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে যে, অবশ্যই কাস্টমার হ্যাজ এ লিস্ট অফ অ্যাকাউন্ট। দেন আমার এই ইউআইতে কি চেঞ্জ আসবে? আমার এই ইউআইতে যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে, আমি কাস্টমার সেভ করার একটু জায়গা রাখবো। দেন কাস্টমার সেভ করলে যখন আমি এডিট মোডে আসব তখন তার অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো জায়গা রাখলাম, অথবা অ্যাকাউন্ট অ্যাড করার মতো জায়গা রাখলাম। আমার কাছে মনে হয় আপাতত, আমি জানি না এক একজনের কাছে এক ধরনের সলিউশন হতে পারে। এই সলিউশন যে এইটাই যে আলটিমেট সলিউশন এমন কিছু না, কিন্তু সলিউশন, ডিফারেন্ট সলিউশন থাকতে পারে। আপাতত আমার মাথায় যেটা একদম প্রথমে যেটা আসতেছে আমি সেই সলিউশনের দিকেই আগাই। সো ওই পোর্শন থেকে যদি চিন্তা করি, আমি জাস্ট ফর্মটা একটু বড় করে ফেলতেছি। সো যতটুকু আগানো যায় আজকে। ওকে, ট্রানজেকশন, এটা আসলে অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রানজেকশন, সো হয়তো এটা অ্যাকাউন্টের আন্ডারে চলে আসবে। কাস্টমারের ঠিক দেখেন, খেয়াল করেন অনেক জায়গায় কিন্তু চেঞ্জ চলে আসতেছে। একটা হচ্ছে যে কাস্টমারের যখন আমি ডিটেলস দেখতে যাব, তখন ওই কাস্টমারের এগেনস্টে তার যতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ডিটেলসগুলোই দেখতে চাব। আপাতত এই লিস্ট ভিউটা থাক, আমরা লিস্ট ভিউ ভিজিবল ট্রু ফলস সেটা নিয়ে পরে কাজ করি। আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা একটু কমপ্লেক্স করতেছি ইচ্ছা করেই। সো আমরা আর একটা লিস্ট ভিউ নেই।
আপাতত ডিজাইন মাথায় না আনি, আপাতত যেটা আমরা করব সেটা হচ্ছে যেটা আগের অ্যাপ্রোচ ছিল, অর্থাৎ আমাদের অ্যাপ্রোচ অলওয়েজ যেটা হবে সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট ইনশিওর ফাংশনালিটি, দেন টেস্ট দ্য ফাংশনালিটি, দেন ফিডব্যাক যদি কোনো কিছু থাকে, দেন আবার ইনশিওর করা। সো এবং এভাবে করে আমরা এই সাইকেলে আগাতে থাকবো। ওকে, এখানে সরি লিজ, হ্যাঁ লিজ ভিউ আসবে এবং এটাকে আমি ডিটেলস মোডে নিয়ে যাচ্ছি। ওকে, এডিট, নট এডিট আইটেম, এডিট কলামস। এখানে যে ইনফরমেশনগুলো আসা উচিত সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাট পেমেন্ট ডেট, অ্যাট অ্যান্ড লাস্ট অফ অল তার ব্যালেন্স ইনফরমেশন। সো আমরা টোটালি ইউআইটাকে এখন দেখেন ওলট পালট করে দিচ্ছি। জাস্ট আমাদের যতটুকু না হইলেই না ততটুকু নিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ডেট অ্যান্ড ব্যালেন্স। ওকে, ব্যালেন্স যদি একটু বড় হতে পারে, ফাইন। এখন এটার ক্ষেত্রে আমরা কিছু ডিজাইন চেঞ্জ নিয়ে আসি, সেটা হচ্ছে গ্রিড লাইনটা অ্যালাউ করে দিই অ্যান্ড ফুল রো সিলেক্ট যেটা ছিল নিচে আছে হয়তো, ফুল রো সিলেক্ট, ফাইন। এবং আমি যেটা করব এখন সেটা হচ্ছে যে জাস্ট নামটা চেঞ্জ করে দিই, অ্যাকাউন্ট লিজ ভিউ। এই ইনফরমেশন আর এখানে থাকার কথা না, সো ইট উইল গো অ্যান্ড আমরা জাস্ট অ্যালাইন করার ট্রাই করতেছি। ওকে, কীভাবে দেখালে ভালো দেখাবে, মোটামুটি এটাই। জাস্ট এটাকে ঠিক আগের জায়গায় আবার নিয়ে আসার ট্রাই করি। সো শো ডিটেলস দরকার হবে বলে মনে হয় না। ওকে, নাও যে প্রশ্নে ছিলাম, সো এখানে যেটা বললাম যে আমরা আগে একটা কাস্টমার ক্রিয়েট করব, তারপর তার অ্যাকাউন্ট ইনফরমেশন দেখবো। সেই পোর্শনটা উপরে নিয়ে আসতেছি, বেশ কিছু চেঞ্জ চলে আসছে কাস্টমারের ক্ষেত্রে, বিকজ আমি মাল্টিপল অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে চাই এখন। এটা বাইরে পাঠাই দেই ডিজাইনের ইস্যুতে।
যেটা করতে পারি সেটা হচ্ছে এইটুকুকে একটা গ্রুপের আন্ডারে নিয়ে যাই। গ্রুপ বক্স খুঁজতেছি আমি। কন্টেইনার্স গ্রুপ বক্স, ফাইন, পেয়ে গেছি। এটার নাম চেঞ্জ করে দিচ্ছি, অ্যাকাউন্ট এন্ট্রি, এবং group box. Fine. Now পোর্শনটুকু এখানে নিয়ে চলে আসি। জাস্ট এখানে আমার অ্যাকাউন্ট অ্যাড করার মতো জায়গা থাকতে হবে। সো আমি এটার নাম টোটালি এখন দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন, অ্যাকাউন্ট গ্রুপ বক্স, অ্যাকাউন্ট ইনফো। ওকে, খেয়াল করেন আমি আসলে যেটা বলতে যাচ্ছি, আমি যখন কোনো একটা কাস্টমারে ডাবল ক্লিক করব সেই কাস্টমারের ইনফরমেশন এখানে চলে আসবে। কমপ্লেক্সিটি যেটা হচ্ছে ওই কাস্টমারের সব অ্যাকাউন্ট লিস্ট কিন্তু এখানে আসবে। যদি আমি তার অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাই তাহলে তার অ্যাকাউন্ট ইনফরমেশন আমি চেঞ্জ করতে পারবো। ক্রিয়েট, জাস্ট এটুকু হচ্ছে আমি ক্রিয়েটের পোর্শনের জন্য রাখলাম। এবং ট্রানজেকশন যে সেকশনটা ছিল এটাকে এখন ওকে এটা আপাতত ফেলে দিচ্ছি, এই জায়গায় নিয়ে আসলাম। মোটামুটি ভিজিবল হচ্ছে এখন। যেটা সেটা হচ্ছে যে কাস্টমারের এখন আর তার এই দুইটা পোর্শন দরকার নেই, রিমুভ করে দিলাম। আমি জানি না এখনো কতটুকু ফিজিবল আমি ডিজাইন করতে পারছি, জাস্ট আমার মাথায় যা আসতেছে আমি সেই অনুযায়ী ডিজাইন করে যাচ্ছি। সো প্রাইমারি আইডিয়া হচ্ছে যে আমি একটা কাস্টমার আগে সেভ করব, এটা ভিজিবল থাকবে না। সো আমি সেভ করব, কাস্টমার নেম ইমেল দেখাবে। আমি যখন ডাবল ক্লিক করব তখন এই পোর্শনটা চলে আসবে এবং সেভটা হাওয়া হয়ে যাবে আগের মতো। কাস্টমার নেম ইমেল দেখাবে, আর হচ্ছে অ্যাকাউন্ট ইনফোতে কাস্টমার নেম ইমেল এবং অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। সো এবার আমি যদি কোনো একটা অ্যাকাউন্টে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে অ্যাকাউন্ট ইনফরমেশন আসবে এবং আমি ওই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট আর উইথড্র করতে পারবো। ওকে, এবং আলটিমেটলি ডিপোজিট উইথড্র করলে এখানে আপডেট হয়ে যাবে। ফাইন। সো আমি কোড পোর্শনে চলে আসি। প্রথমে আমি সেভ পোর্শন থেকে শুরু করি। সো প্রথমে আমি কাস্টমার সেভ করতে চাচ্ছি। যখন পেজ লোড হবে আমি যেগুলো লোড চাচ্ছি না সেগুলো আমি আগে ডিফাইন করি। ডিটেলস বাটন বলে এখন আর কিছু নাই। সো আমার যে এররগুলো আছে আমি সেগুলোকে রিজলভ করি।
এই জিনিসগুলো এখন আর নাই। এবং এই আইটেমগুলো আসবে না কাস্টমার লোডের ক্ষেত্রে। এই পোর্শনটা নাই, আমি জাস্ট রিফ্যাক্টরিং করে নিচ্ছি আমার পোর্শনগুলো, পজিশনগুলো। আর কি কোনো চেঞ্জ আছে কি? আর কোনো এরর আমি দেখতে পাচ্ছি না। সো আমি যদি এখন আমার ডিজাইন পোর্শনে চলে আসি, আমি এখন একটা কাস্টমারকে সেভ করার এরিয়ায় আছি। সো আমি নতুন একটা কাস্টমার ক্রিয়েট করব, কাস্টমার নেম দিব, ইমেল দিব। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তার লোড করার সময় অবশ্যই অ্যাকাউন্ট এই সেকশনটাই দেখাবে না। সো আমি অ্যাকাউন্ট গ্রুপ বক্স নামে কিছু একটা রাখছিলাম, ডট ভিজিবল আমি ফলস করে রাখতেছি প্রাইমারিলি। ওকে, সো প্রাইমারি সেকশনে এটা দেখাবে না, কাস্টমার জাস্ট ইনফরমেশন এখানে চলে আসবে। ওকে, আমি এটা একটু সর্ট আউট করার ট্রাই করতেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সো কাস্টমার, তখন কাস্টমার ইনফরমেশন, ভেরি গুড। সো সেভ বাটনে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে নতুন একটা কাস্টমার ক্রিয়েট করতেছি, তার অ্যাকাউন্ট এখন আর ক্রিয়েট হবে না। ওকে, কাস্টমার লিস্টে ওই কাস্টমারটা অ্যাড করা হবে এবং লোড লিস্ট উইথ কাস্টমার, ভেরি গুড। সো এখন আমি কি করলাম, যখন আমি জাস্ট কাস্টমারটা সেভ করলাম, সেভ করলে আমার কাস্টমারটা এখানে চলে আসলো। আমি যদি ডাবল ক্লিক করি কাস্টমার এখানে চলে আসবে এবং সাথে সাথে আমি চাচ্ছি এইটা দেখার জন্য অ্যাকাউন্ট ইনফরমেশন। এবং তখন আমি যদি ক্রিয়েট করি তখন ওই কাস্টমারের এগেনস্টে আমি যদি এক্সিস্টিং থেকে থাকে তাহলে সে ওই লিস্ট কাস্টমার লিস্টে অ্যাড করবে, যদি না থেকে থাকে সো তার লিস্ট ইনিশিয়ালাইজ করে নেবে। ওটা আমরা এখান থেকে চেক করতে পারবো, কাস্টমারকে বলবো তার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সো ওই পোর্শনটা আমরা আস্তে আস্তে আসি। জাস্ট এখন এটা নিয়ে সন্তুষ্ট থাকি। সেভ করলাম, ফাইন। এখন ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে ইনফরমেশন এখানে চলে আসলো এবং এই পোর্শনটা আমাকে ঠিক তখনই দেখাইতে হবে। আমি জাস্ট দুইটা যেটা করি, দুইটা ভাগে ভাগ করে নিই আমার বইটাকে, এইটাকে এইটাকে এই পাশে রাখি, এটাকে এই পাশে নিয়ে আসি, ভেরি গুড। সো নাও আমি ডাবল ক্লিকের কোডে চলে আসি। সো এই পোর্শনে আমি সিলেক্টেড ইন্ডেক্স পেয়ে গেলাম, কোন কাস্টমারটা আমি সিলেক্ট করছি, কোন আইটেমটাকে আমি সিলেক্ট করছি এবং সেই কারেন্ট কাস্টমারটা আমি পেয়ে গেছি। একই সাথে আমি যেটা চাই সেটা হচ্ছে ভিজিবল হবে। যদি আমরা এগুলোকে আস্তে আস্তে মেথডে কিভাবে নেওয়া যায় ওইটা আমরা ট্রাই করব যদি আমরা ফার্নিশ করার টাইম পাই। অ্যাট ফার্স্ট ফাংশনালিটি, সো এটা এখন ভিজিবল হলো। এখন আমি যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি, ভেরি সরি, বাটন 1 বলে কিছু থাকবে না, এটার নাম দিতে হবে। ও, সেম ভুল আবার করলাম।
সো এটার আগে আমি নাম ঠিক করে দিই একটা। সো নাম ঠিক না করলে বাটন অন ক্লিক এরকম হাবি যাবে একটা নাম চলে আসবে যেটা আসলে বিশ্রী দেখাবে। সো আমি এটা নাম দিচ্ছি ক্রিয়েট বাটন। রিসেট করব কি করব না সেটা পরে আসে, আগে ক্রিয়েটের কাজটা করি। ক্রিয়েট বাটন ক্লিকে যেটা হবে সেই ঘটনাটা হচ্ছে এরকম যে এই কাস্টমার যেটা আমি সিলেক্টেড কাস্টমার করছি সেই কাস্টমারকে বলবো অ্যাট ফার্স্ট আমি যেটা করব যে তার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নেই, যেহেতু ইউজার ক্রিয়েট বাটনে ক্লিক করছে তার মানে সে অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই ইনপুট দিচ্ছে। সো অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল টু অ্যাকাউন্ট নাম্বার এন্টি টেক্সট বক্স ডট টেক্সট, দেন ওপেনিং ডেট ইকুয়াল টু ওপেনিং ডেট এন্টি টেক্সট বক্স ডট টেক্সট। ভেরি গুড। সো এরপরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন অ্যাকাউন্টটা সে ক্রিয়েট করবে। সেক্ষেত্রে আমরা কাস্টমারকে বলবো তার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, বিকজ আমরা কাস্টমারকে চিনি, এখন অ্যাকাউন্টকে কিন্তু আমরা চিনি না। সো খুব ভালো করে খেয়াল করেন, এখন কিন্তু সেই জায়গায় আমরা চলে আসি যে আসলে আমরা কাস্টমারকে বলবো তার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, বিকজ বা ব্যাংকে বলতে পারতাম যে এই কাস্টমারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, সেটা আসলে বেশি মানে এখানে খুব যেটা আরও রিলিভেন্ট হইতো যদিও আমরা সেই অ্যাসোসিয়েশনে যাই নাই। এটা আপনারা যদি মনে করেন আরও ফার্দার ইনহ্যান্সমেন্টে গেলে সেই অ্যাসোসিয়েশন রিলেশনশিপে বা সেই ধরনের ইনহ্যান্সমেন্টে বা সেই ধরনের রিলিভেন্ট, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একদম রিয়েল লাইফের সাথে ইন্টিগ্রেট করা হয়, সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন আপনার ব্যাংক নামে অন্য কোনো একটা কিছু ইন্ট্রোডিউস করবেন যার আন্ডারে অনেক কাস্টমার থাকবে, আপনারা বলতে পারতেন ব্যাংক প্লিজ ক্রিয়েট এ অ্যাকাউন্ট ফর দিস কাস্টমার, এটাও পসিবল। ওই ব্যাংক অবজেক্টকে আপনারা বললেন। আপাতত আমরা ফর সিম্পলিফিকেশন কাস্টমারের অবজেক্টকেই বলতেছি তার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সো আমি বলতেছি কারেন্ট সিলেক্টেড কাস্টমার ডট ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা জানি যে এখনও কাস্টমারের অ্যাকাউন্ট বলে কিছু নাই, মানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে কোনো মেথড নাই, বিকজ আমরা আসলে এটা ক্রিয়েট করি নাই। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট অবজেক্ট তৈরি করতে পারি, অ্যাকাউন্ট ইকুয়াল টু নিউ অ্যাকাউন্ট, অ্যান্ড এই অ্যাকাউন্টের কাছে অ্যাকাউন্ট নাম্বার এবং ওপেনিং ডেট দিয়ে দিতে পারি। সো আমরা একটা কনস্ট্রাক্টর জাস্ট, আমি যদি এখন অ্যাকাউন্টের ডেফিনেশনে যাই, গো টু ডেফিনেশন, ওকে। সো আমার মনে হয় কনস্ট্রাক্টর ডেফিনেশনে না গিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্লাসের ডেফিনেশনে যাই। আপনারা যদি কোনো প্রশ্নে না বুঝতে পারেন আমাকে কোশ্চেন করেন, আমি আনসার দিয়ে দিব। সো এখন আমি জাস্ট একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতেছি বিকজ আমার কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার এবং তার হচ্ছে ওপেনিং ডেট নিয়ে আমার আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয়েছে। সো আমি কনস্ট্রাক্টরে ডিক্লেয়ার করতেছি স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার স্ট্রিং ওপেনিং ডেট, যেটা বাইরে থেকে আসবে, এবং আমি কনস্ট্রাক্টরে ডিক্লেয়ার কমপ্লিট করলাম। একই সাথে আমি যেটা চাই সেটা হচ্ছে ব্যালেন্সটা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, যেহেতু প্রথমবার আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি ব্যালেন্স 0 থাকবে। সো আমি এই ক্ষেত্রে ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে কল করে দিছি। নাও অ্যাকাউন্ট নাম্বার কল টু অ্যাকাউন্ট নাম্বার, সো যেটা আসছে আসলে বাইরে থেকে অ্যাকাউন্ট নাম্বার, এবং আন্ডারস্কোর যেটা আমরা দিচ্ছি সেটা আসলে ওপেনিং ডেট। আমার এই অবজেক্টের ওপেনিং, যে দুইটার নাম সেপারেট, সো এই কারণে আমি দিস কিওয়ার্ডটা ইউজ করতেছি না। যদি দুইটার নাম সেম হইতো সেক্ষেত্রে আমি এখানে অবশ্যই দিস দিয়ে লিখতাম যদি আমার অ্যাকাউন্ট নাম্বারের নাম হইতো। সো যেহেতু সেপারেট আমি আন্ডারস্কোর দিয়ে যেহেতু আইডেন্টিফাই আলাদাভাবে করতে পারছি এই কারণে আমি দিস কিওয়ার্ডটা ইউজ করতেছি না, এবং ওপেনিং ডেট ইকুয়াল টু ওপেনিং ডেট, ওকে। সো ফার সো গুড। সো এই পর্যন্ত আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতো একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম। সো এই কনস্ট্রাক্টরটা আমরা এখানে ইউজ করতেছি। সো আমি জানি যে যখন আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তখন অ্যাকাউন্ট নাম্বার এবং ওপেনিং ডেট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এই অ্যাকাউন্টটা আমি এখন পাস করে দিব কাস্টমারের কাছে যে কাস্টমার প্লিজ ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইউর অ্যাকাউন্ট উইল বি দিস অ্যাকাউন্ট,
অ্যান্ড দ্য অ্যাকাউন্ট শুড বি ক্রিয়েট অ্যাকাউন্ট মেথডটা এখন আমরা ডিক্লেয়ার করতেছি। সো খুব ভালো করে খেয়াল করেন, আমরা কাস্টমারকে বলতেছি তার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, নট তার অ্যাকাউন্টকে। সো আমি যদি এখন সেই মেথড ডেফিনেশনটা ক্রিয়েট করি, ওকে, আমি স্ক্যান করে দিলাম নাও। সো আমার কাছে একটা অ্যাকাউন্ট আসছে। পয়েন্ট হচ্ছে আমাদের কিছু রিফ্যাক্টরিং এর ইস্যু চলে আসছে এখানে। রিফ্যাক্টরিং বলতে আমরা এখন আর কাস্টমারের একটা অ্যাকাউন্ট নাই, এখন একটা কাস্টমারের অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে। সো আমি বলতেছি লিস্ট অফ অ্যাকাউন্ট, জানি এরপরে হচ্ছে আমাদের অনেক জায়গায় চেঞ্জ আসবে। সো এরর আসলে আসুক, ওটা পরে দেখবো আমরা। সো ওকে, লিস্ট অফ অ্যাকাউন্ট, এখানে যেহেতু আমার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আমি কাস্টমার আপাতত ক্রিয়েট করব না, এবং আমি প্রাইভেট ফিল্ডে যেটা রাখছি সেটা হচ্ছে লিস্ট অফ অ্যাকাউন্ট, অ্যান্ড এটার নাম দিচ্ছি আমরা অ্যাকাউন্ট লিস্ট। ওকে, সো এটার নাম আমরা চেঞ্জ করে দিচ্ছি অ্যাকাউন্ট লিস্ট। ওকে, সো যখন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে যাব, অ্যাট ফার্স্ট আমি যেটা চেক করা উচিত, আমার তো অ্যাকাউন্ট লিস্ট আসলে, ধরেন ইউজার ফর দ্য ফার্স্ট টাইম ক্রিয়েট করতেছে অ্যাকাউন্ট লিস্ট, কোনো একটা অ্যাকাউন্ট ফর দ্য ফার্স্ট টাইম দিচ্ছে। সো আমার অ্যাকাউন্ট লিস্টে এখনো কোনো অ্যাকাউন্ট নাই। সো আমি আগে যখন কাস্টমার ফর দ্য ফার্স্ট টাইম ক্রিয়েট করতেছি, আমি একটা ফাঁকা অ্যাকাউন্ট লিস্ট তৈরি করে রেখে দিতে পারি, অথবা আমি ওই সময় চেক করে ইনিশিয়ালাইজ করতে পারি, দুইটার একটা। অর্থাৎ ঠিক এই মোমেন্টে যখন একটা কাস্টমার তৈরি করতেছে, এটা ফাঁকা অ্যাকাউন্ট লিস্ট, তার অ্যাকাউন্ট লিস্টে এখনো কোনো অ্যাকাউন্ট জমা হয় নাই, অ্যাকাউন্ট আসেই নাই। এক এইটাও একটা হইতে পারে, সেটাও ভুল ওয়ে হবে না। আর একটা হচ্ছে যখন আমি চেক করতেছি ইফ অ্যাকাউন্ট লিস্ট ইজ নট ইকুয়াল টু নাল, দেন আমি অ্যাকাউন্ট লিস্ট ডট অ্যাড করব অ্যাকাউন্টকে, এলস অ্যাকাউন্ট লিস্টকে আগে ইনিশিয়ালাইজ করে নেব, দেন অ্যাকাউন্ট লিস্ট ডট অ্যাড অ্যাকাউন্ট। দেখেন এই কোডটা যদি ভালো করে খেয়াল করেন, এই কোডটা খুবই একটা বাজে কোড। কেন বাজে কোড? বিকজ আমি সেম কোড দুইবার লিখছি, অ্যাকাউন্ট আমার থেকে অ্যাড করা লাগতেছে, কিন্তু আমাকে দুইবার লিখতে হয়েছে কেন? কারণ হচ্ছে প্রথমবার আমি চেক করছি যে অ্যাকাউন্ট যদি নাল না হয় তাহলে সে অ্যাড করুক, যদি নাল হয়ে থাকে তাহলে সে ইনিশিয়ালাইজ করে তারপর অ্যাড করুক। এই কোডটাকে কীভাবে রিফ্যাক্টরিং করা যেত, আরও সুন্দর করা যেত, সেটা হচ্ছে এরকম: ইফ অ্যাকাউন্ট লিস্ট ইকুয়াল টু নাল, যদি নাল হয়ে থাকে তাহলে সে অ্যাকাউন্ট লিস্ট ইনিশিয়ালাইজ করুক, এবং আলটিমেটলি তো আমি অ্যাড করার জন্য আসছি এর কাছে। সো সে প্রথমে যদি নাল হয়ে থাকে তাহলে ইনিশিয়ালাইজ করবে, নাল না হলে সে ইনিশিয়ালাইজ করবে না। ওকে, জাস্ট বাই ডিফল্ট আমরা একটা সেটিং চেঞ্জ, মানে আমরা যদিও ইনিশিয়ালাইজ করছি এখানে, তারপর আমরা ফর সেফটি এই কোড লাইনটুকু রেখে দিচ্ছি। সো আমার অ্যাকাউন্ট লিস্টে একটার পর একটা অ্যাকাউন্ট কিন্তু জমা হতে থাকবে, যতবার আমি এখানে ক্রিয়েট বাটনে প্রেস করব ততবার আমার কাছে অ্যাকাউন্ট জমা হতে থাকবে। এখন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমি যদি আমার ইউআইতে আবার চলে আসি, সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ভালো কথা। এই অ্যাকাউন্ট লিস্ট আসলে আমি এখানে শো করতে চাই, বিকজ আমি এখন কাস্টমারের এডিট মোডে আছি, কাস্টমার নেম ইমেল দেখাচ্ছে অলরেডি, কিন্তু অ্যাকাউন্ট ইনফরমেশন যেহেতু আমি অনেক অ্যাকাউন্ট মেনটেন করতেছি, সো এখনও অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আসে নাই। সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট ইনফরমেশনটা শো করি, শো অ্যাকাউন্ট ইনফরমেশন অফ
কাস্টমার, আমি জাস্ট একটু ইলাবোরেটলি লিখতেছি, কারেন্ট সিলেক্টেড কাস্টমার। আমার জানা দরকার নেই অ্যাকাউন্ট লিস্ট কোনটা, আমি জাস্ট কোন কাস্টমারের অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে চাই সেই কাস্টমারকে ক্লিক করছি, সেই কাস্টমার নিয়ে কাজ করতেছি। আমি মেথডটা ক্রিয়েট করে ফেলতেছি। সো আমার প্যারামিটার এখানে কাস্টমার চলে আসছে। দেন আমি যেটা করব, যদি আমার কাস্টমারের অ্যাকাউন্ট থাকে তাহলে আমি অ্যাড করব, যদি না থাকে আমি অ্যাড করব না। সো ফর ইচ ইফ কাস্টমার ডট, আগে আমি চেক করে নিচ্ছি যে তার অ্যাকাউন্ট লিস্ট নাল কিনা, নট ইকুয়াল টু নাল। যদি নাল না হয়ে থাকে তাহলে কাস্টমার ডট, কেন নাল না চেক করে নিচ্ছি, কারণ আমার এখানে প্রতিটা অ্যাকাউন্ট লিস্টের জন্য ট্রাভার্স করতে হবে। সো নাল হয়ে থাকলে আমি কোথাও না কোথাও নাল রেফারেন্স এক্সেপশন খেয়ে যাব। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সো প্রতিটা অ্যাকাউন্টের জন্য আমি এখন সেই অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে অ্যাড করে দিব, এছাড়া কিছু না। ওকে, অ্যাকাউন্ট লিস্ট ভিউ আইটেম আগের মতো নিচ্ছি, লিস্ট ভিউ আইটেম আইটেম ইকুয়াল টু নিউ লিস্ট ভিউ আইটেম। এখানে আমরা পাঠিয়ে দিব অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট নাম্বার, আইটেম ডট সাব আইটেমস ডট অ্যাড। দেন আমরা পরবর্তী আইটেমের জন্য অ্যাড করে নিব অ্যাকাউন্ট ডট ওপেনিং ডেট। প্রতিটা অ্যাকাউন্ট কাস্টমারের, ওই কাস্টমারের প্রতিটা অ্যাকাউন্ট আমরা অ্যাড করতেছি। সাব আইটেমস ডট অ্যাড অ্যাকাউন্ট ডট ব্যালেন্স। সো তার ব্যালেন্স হোয়াট এভার, তার যে ব্যালেন্স থাকুক না কেন সেটা সে আমাকে দেখাবে। সো আমি যখন এই মেথডটা কল করব এবং কোনো একটা কাস্টমারকে এই মেথডের কাছে পাঠাবো, সেই কাস্টমার কাছে যাই আছে সেইটাই সেই তার অ্যাকাউন্ট লিস্ট হিসেবে এখানে রিপ্রেজেন্ট করবে। সো আসেন আমরা যে পোর্শনে ছিলাম, আমরা একটা কাস্টমার সেভ করছি, সেই কাস্টমার ইনফরমেশন এখানে দেখাইছে। প্রথম লেভেলে এটা দেখাচ্ছিল না। সো আমি যখন এইখানে ডাবল ক্লিক করছি, এখানে চলে আসছে, অ্যাকাউন্ট ইনফরমেশন চলে আসছে। এবং আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, যদি কাস্টমারের এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা এখানে রিপ্রেজেন্ট করবে, কিন্তু যেহেতু আমি ডাবল ক্লিক করতেছি, সো ওই যে যে কথাটা আবার চলে আসছে, এখন এটা চেঞ্জ কিন্তু চলে আসছে, কথায় কথায় চেঞ্জ চলে আসছে। সো আমি যদি ডাবল ক্লিক করি, কাস্টমারের যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু এখানে চলে আসা উচিত। সেটা আমরা তাহলে নিয়ে আসি, ডাবল ক্লিক ইভেন্টটা খুঁজে বের করি। হ্যাঁ, শো ডিটেল সেকশন, যেহেতু এটা তার ডিটেল সেকশন কাস্টমারের, সো ডিটেল সেকশনে একটু যাই। এখানে কাস্টমার নেম দেখাচ্ছিল, ইমেল দেখাচ্ছিল, আমি একই সাথে শো অ্যাকাউন্ট ইনফরমেশন অফ কাস্টমার, ওকে, কারেন্ট সিলেক্টেড কাস্টমার। সো খেয়াল করে না, মানে যে টেম্পটেশনটা কাজ করে প্রোগ্রামারদের, বা যে খেয়ালটা কাজ করে, সেটা হচ্ছে যে এখানে আমি অ্যাড করে দিই। আমার অ্যাড করে দিতে কিন্তু কোনো সমস্যা নেই, আমি যেহেতু আমার কারেন্ট সিলেক্টেড কাস্টমার আছে। কিন্তু পয়েন্ট হচ্ছে এই সেকশনটা আসলে কোথায়, এই সেকশনে কোডটা লেখা আছে কোথায়, এই সেকশনে যে ডিটেল অ্যাড করছিলেন তার জন্য আপনার অলরেডি একটা কোড লেখা আছে। সো ওই জায়গাটা ঠিক ফাইন্ড আউট করে ঠিক ওইখানে কোডটা ইনজেক্ট করা, এটা হচ্ছে রাইট ডিসিশন। এই রাইট ডিসিশনটা আস্তে আস্তে এটা আসলে আসে প্র্যাকটিসের ফলে। সো এই রাইট ডিসিশনটা করতে পারলে আপনার কোডটা আসলে আরও বেশি সুন্দর হয়ে ওঠে এবং ম্যানেজেবল থাকে। সো এই পোর্শনে এখন আমি যদি ডাবল ক্লিক করি, আমার কাস্টমার ইনফরমেশন দেখাবে, তার ডিটেলস সেকশনটা দেখাবে, এই জায়গাটা তৈরি হবে। এবং এখন আমি কাস্টমার ইনফরমেশন দেখতে পাচ্ছি, যেটা আমার করতে দেওয়া উচিত না। সেটা হচ্ছে এখন কাস্টমার, আগে যেটা ছিল যে কাস্টমার সিলেক্ট থাকলে আমি তার অ্যাগেনস্টে অ্যাকাউন্ট অ্যামাউন্ট ডিপোজিট করতে দিতাম, কিন্তু এখন পয়েন্ট হচ্ছে
যে আমরা অ্যামাউন্ট তো কোনো একটা অ্যাকাউন্টের এগেনস্টে দিব ডিপোজিট করতে অথবা উইথড্র করতে। সো সেক্ষেত্রে এখন আর কাস্টমার সিলেক্ট থাকলে ঠিক কাজ হচ্ছে না, এখন আসলে আপনার সিলেক্ট থাকা লাগতেছে কোনো একটা অ্যাকাউন্ট। সো আমরা ওইটা ঠিক সলভ করার জন্যই এখন যেটা নতুন একটা ইন্ট্রোডিউস করতেছি সেটা হচ্ছে একটা ফিল্ড লেভেলে অ্যাকাউন্ট কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্ট। ওকে, সো কোন অ্যাকাউন্ট আসলে কারেন্টলি সিলেক্টেড সেই অ্যাকাউন্টের এগেনস্টে, এবং একই সাথে ঠিক আগের মতো ইন্ট কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্ট ইন্ডেক্স, এবং বাই ডিফল্ট ভ্যালু -1 দিয়ে দিচ্ছি। সেম ওয়েতে এটার বাই ডিফল্ট ভ্যালু -1। আস্তে আস্তে কোডটা বড় হয়ে যাচ্ছে এবং আপনি বুঝতে পারতেছেন যে আপনার ওই সিস্টেমে যেখানে যা চেঞ্জ করা দরকার সেইখানে সেই চেঞ্জগুলো আমাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে। আমি বলবো না যে আমার এই যে কোড, আমি যে আপনাদের যে কোড যতটুকু দেখাচ্ছি এটাই অপটিমাল সলিউশন, বাট ফর নাও আমার কাছে যেটা আসলে সিম্পলি মনে হচ্ছে, যেটা সিম্পলি ইমপ্লিকেট করা যাবে বলে মনে হচ্ছে, আমি ঠিক সেই পোর্শনগুলাই কোড কোড করে আগাচ্ছি। পরবর্তীতে অবশ্যই ইমপ্রুভের জায়গা আছে। কোনো কিছু আসলে এমনিতে রেখে দিলে যে সেটা অটোমেটিক্যালি ইমপ্রুভ হইবে না। আমি কোড করতেছি, আহ, সেটা যদি আমি সেভাবে ইমপ্রুভ বলে ধরে রেখে দিই তাহলে সেটা ভুল হবে। ইভেন আপনার কোড আস্তে আস্তে ভিউ করে এটা দেখতে হবে আসলে কোথাও ইমপ্রুভ করার জায়গা আছে কিনা, কোথাও চেঞ্জ করলে আরও বেশি ফ্লেক্সিবল হবে কিনা। এটা আস্তে আস্তে ডিসিশন মেকিং ইস্যুতে চলে আসবে। এখন যেখানে ছিলাম আমরা ঠিক রিসেট বাটন ক্লিক করলে যে জিনিসগুলো চাচ্ছি আমি ওইগুলো একটু ফিক্স আপ করে ফেলি। সো রিসেট বাটনে ক্লিক করলে আমরা কি চাই? অবশ্যই আমার কোনো সিলেক্টেড অ্যাকাউন্ট থাকবে না। সো আমি বলতেছি কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্ট ইকুয়াল টু ওকে, এবং সেম ওয়েতে কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্ট ইন্ডেক্স ইকুয়াল টু -1, এবং আমি এমপ্লয়ি এন্ট্রি সেকশন ক্লিয়ার করে দিচ্ছি। একই সাথে অ্যাকাউন্ট ইনফো গ্রুপ যেটা সেটা ভিজিবল আমার ট্রু করা ছিল সেটাকে আমি ভিজিবল ফলস করে দিব। দেন ক্লিয়ার ডিসক্রিপশন সেকশন, এখানে আমি যদি চলে আসি তাহলে হচ্ছে এখানে আমার আপাতত কাস্টমার নেম এবং ইমেইল এটা হচ্ছে ক্লিয়ার হয়েছে, কিন্তু আমার লিস্ট ভিউটা এখনও অ্যাকাউন্ট যেটা লিস্ট ভিউ সেটা এখনও তার মতোই আছে। সো এটাও আমি ক্লিয়ার করে দিতে পারি যেহেতু আমি ডিসক্রিপশন সেকশনে সে আছে। ওকে, সো আস্তে আস্তে আমি ওই আমার এক্সিস্টিং কোডের সাথে এটাকে ঠিক ম্যাচ আপ করানোর ট্রাই করতেছি। এখন আমি যদি ঠিক ডিপোজিট পোর্শনে আসি, যেটা বলতেছিলাম যে কিছু এরর আসলে দেখা যাচ্ছে, আমি দেখি কোথাও এরর আছে কিনা। তো সে যেটা বলতেছে যে অ্যাকাউন্ট লিস্ট থেকে উইথড্র করার কথা ছিল আমাদের, যেহেতু আমরা এখন কাস্টমার ওই যে জাস্ট অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে ফেলছি, এখন অ্যাকাউন্ট লিস্ট করে ফেলছি, অ্যাকাউন্ট লিস্টের কাছে উইথড্র বা ডিপোজিট নাই। সো উইথড্র এবং ডিপোজিট ওই পোর্শন দুটো এরর দেখাচ্ছে, আমরা ওই পোর্শনে এখন আসি নাই যেহেতু। সো আমরা আস্তে আস্তে ওই জায়গাটা ঠিক করে ফেলি। সো এই ক্ষেত্রে যে প্ল্যান সেটা হচ্ছে যে যখন সে ডিপোজিট করবে সে আগে ফাইন্ড আউট করবে যে কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্ট কোনটা, সেই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে সে ডিপোজিট করবে, এবং অবশ্যই সেই অ্যাকাউন্টটা আপডেট হইতে হবে। ব্যালেন্সটা আমার কারেন্ট ওই অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যালেন্সটা আমি আপডেট দেখতে চাই ঠিক ওই ওই পোর্শনে, এবং সেটা কাস্টমারের সাথেই হওয়া উচিত, কাস্টমারের কাছে আপডেট হওয়া উচিত। সো আমি যদি ঠিক এই পোর্শনগুলো এখন নক করা শুরু করি, ডিপোজিট ওকে, আমি অ্যামাউন্ট নিলাম ইউজারের কাছ থেকে আগের মতো, ডিপোজিট অ্যামাউন্ট ইজ কারেক্ট ডিপোজিট অ্যামাউন্ট
অর্থাৎ এখানেও চেক করলাম যে সে ডিপোজিট অ্যামাউন্টটা কারেক্ট দিচ্ছে কিনা, এই ভ্যালিডেশনগুলো আগের মতোই আছে। আমার চেঞ্জ যেখানে করার মতো জায়গা আছে সেটা হচ্ছে কাস্টমারকে আমি এখন এখানে দেখেন একটা চ্যালেঞ্জ চলে আসছে, সেটা হচ্ছে এই যে আমি ডিপোজিট করতে দিব, আহ, এই ডিপোজিটটা আমি কাকে করতে দিব? কারণ আমার কাস্টমারের কাছে কিন্তু আর একটা সিঙ্গেল অ্যাকাউন্ট নেই যে আমি তাকে বলবো ডিপোজিট করার জন্য। কিন্তু আপনি যদি খেয়াল করেন, আমার এখানে যেই জিনিসটা আমি নিয়ে আসছি সেটা আসলে এই উপরে যে পোর্শনটা আমি নিয়ে আসছি সিলেক্টেড কাস্টমার, সিলেক্টেড অ্যাকাউন্ট, সেটা কিন্তু ওই কাস্টমারেরই অ্যাকাউন্ট। খুব খেয়াল করেন রেফারেন্সটা ভ্যালু টাইপের আইডিয়াটা আপনাকে সাহায্য করবে এক্ষেত্রে। অর্থাৎ একটু কমপ্লেক্সের দিকে যদিও চলে যাচ্ছি, তারপরও বলি, সেটা হচ্ছে আমার একটা লিস্ট আছে কাস্টমারের কাছে, তার অ্যাকাউন্ট লিস্ট। এটা হচ্ছে আমার, ধরেন এটা হচ্ছে আমার সেই কাস্টমার, তার কাছে এটা হচ্ছে তার অ্যাকাউন্ট লিস্ট। আমি যখন এই কাস্টমারের এই গ্রিডটা লোড করছি, তখন আমি এই অ্যাকাউন্ট লিস্ট থেকে লোড করছি। আমি যখন এই গ্রিডে কোনো আইটেম ট্যাগ করছি, অর্থাৎ আমি প্রতিটা আইটেম যখন এই গ্রিডের প্রতিটা আইটেমের সাথে ট্যাগ করছি, তখন আমি এই লিস্ট থেকেই ট্যাগ করছি, এবং দে আর অল রেফারেন্স টাইপ। এখানে সব কিছু রেফারেন্স টাইপ, অর্থাৎ এই যে ট্যাগ, এই প্রতিটার যে ট্যাগ সেটা রেফার করতেছে ঠিক এই অবজেক্টগুলাকেই। সো আমি যদি কোনো একটা মোমেন্টে, আমি একটু ক্লিয়ার করে নিই, সরি, ওকে, সো এটা ব্যাক করা সম্ভব না। সো আমি যদি কোনো একটা মোমেন্টে, আমি যদি এটাকে আবার আগের মতো করে ড্র করে নিই, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট লিস্ট। আমি এখানে এই ট্যাগ থেকে আইটেমটা যেটা ট্যাগ করতেছি, সো এই আইটেমটা এটাকে রেফার করবে, এই আইটেমটা এই অ্যাকাউন্ট লিস্টের এইটাকে রেফার করবে, এবং এটা আলটিমেটলি কাস্টমারের। সো আমি যদি বলি এই আইটেমটা হচ্ছে আমার কারেন্ট অ্যাকাউন্ট, আলটিমেটলি এই ট্যাগ থেকে আসছে বলে এটা রেফারেন্স করতেছে কাস্টমারের অ্যাকাউন্ট লিস্টের এই আইটেমটাকে, এই অ্যাকাউন্টকেই। সো আমি যদি একে কোনো চেঞ্জ করে থাকি, সেটা এখানেই চেঞ্জ হচ্ছে, কাস্টমারের অ্যাকাউন্টের কাছেই চেঞ্জ হচ্ছে। সো আমি ঠিক আগের পোর্শন থেকেই বলতে পারি আমার তেমন কোনো চেঞ্জ করার দরকার কিন্তু হচ্ছে না। কোথায় চেঞ্জ করার দরকার হচ্ছে না? বিকজ ইটস অল অ্যাবাউট রেফারেন্স টাইপ, ম্যাজিক হচ্ছে এখানে। সো আমি যদি এখন আমার ঠিক ডিপোজিটের কোডে আসি, আমার ডিপোজিটের কোডে তেমন কিছু চেঞ্জ করার কথা না লজিক্যালি, আমি তারপরও শিওর হয়ে আরও বলতে পারতেছি। সো আমি জানি যে আমার অ্যাকাউন্টের কাছে অলরেডি ডিপোজিটের জন্য মেথড লেখা আছে, প্রতিটা অ্যাকাউন্টের কাছে তার ডিপোজিটের মেথড লেখা আছে, তার ব্যালেন্স সেখানে মেনটেন হয়, উইথড্রড সব কিছু সেখানে মেনটেন হয়, সব কিছু সব ওইভাবে মেনটেন হয়। সো আমি যদি কাস্টমারের সোর্স থেকে অ্যাকাউন্টটা ঠিকমতো পিক আপ করে নিয়ে আসতে পারি, এবং আমি ঠিক আমার কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্টকে বলতে পারি প্লিজ ডিপোজিট দ্য অ্যামাউন্ট। সো ওই যে কথা যেটা, অর্থাৎ এইটা আসছে কিন্তু সেই কাস্টমারের অ্যাকাউন্ট লিস্ট থেকেই, তার যে রেফার করতেছে, সে রেফার করতেছে আলটিমেটলি কাস্টমারের অ্যাকাউন্ট লিস্টকেই, যে অ্যাকাউন্টটা আছে সেখানে আমি ডিপোজিট করাইলাম। আমার কিন্তু কোথাও কোনো কোড চেঞ্জ করতে হচ্ছে না, খেয়াল করে দেখেন। এবং আমি ঠিক এই পোর্শনে এসে আমি বলতেছি লোড লিস্ট ভিউ উইথ কাস্টমার, এটা কিন্তু আর আমার করার দরকার নেই, বিকজ কাস্টমার আপডেট হয় নাই। আমার আপডেট হয়েছে এখন যে পোর্শনটা, সেটা হচ্ছে জাস্ট এইটুকু চেঞ্জ হয়ে যাবে, লোড শো অ্যাকাউন্ট ইনফরমেশন অফ কাস্টমার, দেন আমি আবার কাস্টমারকেই, কারেন্ট সিলেক্টেড কাস্টমারকেই তার কাছে পাঠিয়ে দিচ্ছি। সো আপডেটেড ডাটা সহই তার কাছে যাওয়া উচিত।
লজিক্যালি যেটা বলতেছে, বিকজ অল ইজ অ্যাবাউট রেফারেন্স, আমি সেম রেফারেন্স ইউজ করতেছি, কাস্টমারের কাছে সব কিছু আছে, আমি আবার ওই কাস্টমারকে যেহেতু পাঠাচ্ছি চেঞ্জ ডাটা সহই সেটা লোড হওয়া উচিত। আমি জানি না লাস্ট অফ অল কী হবে। সো এটা হলে খুব সুন্দর একটা দেখেন সিঙ্ক্রোনাইজেশন হয়ে যাচ্ছে। ঠিক সেম ওয়েতে আমি যদি আসি কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্ট ডট উইথড্র, সো আমি যদি এখন ডিপোজিট করি ওই কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্ট, এবং ঠিক সেম ওয়েতে আমি এখানে কল দিচ্ছি শো অ্যাকাউন্ট ইনফরমেশন অফ কাস্টমার, এবং দ্যাট শুড বি কারেন্ট সিলেক্টেড কাস্টমার। ওকে, সো এখন এবং প্রতিটা ডিপোজিটের অ্যাগেনস্টে আমি আমার অ্যাকাউন্ট আপডেট করে দিচ্ছি এক। সো আমি প্রতিটা ডিপোজিট অ্যাগেনস্টে কিন্তু দেখতে পাবো যে কাস্টমারের কী অবস্থা। দ্বিতীয় হচ্ছে এইটা ডাবল ক্লিকিয়ে আমি যদি এইটা লোড করাই, দ্যাট উড বি গুড, যে ইনফরমেশন আমি দেখাচ্ছি, যদিও সেটা এখানেও দেখানো যায় যেহেতু এটা ডিটেলস সেকশন। সো আমি যেটা করতেছি এখানে আর কোনো কিছু হাত না দিয়ে আমি এইটা ডাবল ক্লিকে এইখানে অ্যাকাউন্ট, ওই পার্টিকুলার অ্যাকাউন্ট ইনফরমেশন কিন্তু নিয়ে আসতে পারি যেহেতু এটা ডিটেলস সেকশন। সো সো নো, আমি আসলে এখানে নিয়ে আসি আপাতত। পরবর্তীতে আসলে এটার আরও অপটিমাইজেশন আরও কীভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করা যেতে পারে। আপাতত এলোমেলো কোডই করি। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এটা ডাবল ক্লিক ইভেন্টে সেক্ষেত্রে ওকে, আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্ট লিস্ট ভিউর সিলেক্টেড আইটেমটা আমার বের করা দরকার। সো অ্যাকাউন্ট লিস্ট ভিউ ডট সিলেক্টেড আইটেমস 0, যেহেতু আমি ডাবল ক্লিক করতেছি আমি জানি একটা আইটেমে পাবো। এটার নাম দিচ্ছি সিলেক্টেড আইটেম ইকুয়াল টু, দেন আমি যেহেতু আইটেম পেয়ে গেছি সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টটাও পেয়ে যাব যেহেতু আমি ট্যাগ করে রাখছি। সো অ্যাকাউন্ট কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্টে আমি ওইটাকে চিনিয়ে দিচ্ছি এবং ট্যাগটাকেই চিনিয়ে দিচ্ছি সিলেক্টেড আইটেম ডট ট্যাগ। ওকে, এবং আমি অ্যাকাউন্ট নাম্বার text equal to current selected account dot account number and opening date opening date। ওকে, সো আমি এটাকে একটু ছোট করে দিই যেহেতু আমাদের ইউআইটা এখনও ততটা হেল্প করতেছে না। মোটামুটি এটা করলাম। এখন তারপরে যদি এখন সে আবার ক্রিয়েট করে ফেলে দ্যাট উইল বি এ মেস। সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ক্রিয়েট বাটনটাকে হাইড করে দিই, ক্রিয়েট বাটন ডট ভিজিবল ইকুয়াল টু ফলস। সো ক্রিয়েট বাটনটা কখন ভিজিবল হওয়া আমরা এক্সপেক্ট করি, যে কোনো সময় সেটা ভিজিবল হইতে পারে। অর্থাৎ সে যদি রিসেট করে এর মানে এই না যে আমার কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্টটা রিসেট করতে হবে, এর মানে হচ্ছে এটা সে নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায়।
জাস্ট সে দেখতে চাচ্ছে না এখন কারেন্ট ইনফরমেশন কি আছে। অর্থাৎ আমার নতুন করে এখানে যেটা করার দরকার নাই লজিক্যালি, সেটা হচ্ছে যে আহ, নতুন করে হচ্ছে যেটাকে বলা হয় যে একদম কারেন্ট সিলেক্টেড অ্যাকাউন্টটাকে মেশ আপ করে দেওয়া। সো আমি জাস্ট ওই পোর্শনটায় আসি। সরি, ওকে। ছোট্ট একটা বাটন নিচ্ছি, এটাকে বলতেছি রিসেট বাটন, রিসেট অ্যাকাউন্ট বাটন। সরি, ভুল জায়গায় লিখছি। এবং এখানে আমি লিখব রিসেট। ওকে। সো এটার ক্ষেত্রে আমি যেটা চাই সেটা হচ্ছে সে ক্রিয়েট বাটনটাকে জাস্ট ভিজিবল ট্রু করে দিক, অ্যান্ড ক্লিয়ার অ্যাকাউন্ট সেকশন, অ্যাকাউন্ট ইনফো সেকশন। নাম্বার টেক্সট টু ফাঁকা এবং ওপেনিং ডেট ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা করে ফেলবে সে। ঠিক সেম মেথডটা কল করা যেতে পারে যখন আমি ক্রিয়েট করতেছি অ্যাকাউন্ট, তখন আসলে দরকার হবে। সো আমি ওইটার জন্য কল করতেছি। এভরিথিং লুকস গুড। সো আমরা একটু টেস্ট করে দেখি আসলে এতগুলো কাজ করছি আসলে কোথায় কোনো প্যাচ আছে কিনা। সো বাই ডিফল্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কাস্টমার সেকশনটা আসছে এবং এই সেকশনের এখনো ঠিক এই অ্যাকাউন্ট ইনফরমেশন সেকশনটা আসে নাই এবং সব কিছুই ফাঁকা। এটা হচ্ছে আমাদের সেই ডিটেল সেকশন, এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন সেকশন। যদিও এই ট্রানজ্যাকশন সেকশনটাও বাই ডিফল্ট হাইড থাকা যেতে পারে, এবং আমি এই পোর্শনটা এখানে নিয়ে এসে ওই কাস্টমারের ওই সেকশনটা নিচে নিয়ে আসলে আরও বেশি রিলেভেন্ট হয়। সো এটা আমরা পরে আস্তে আস্তে দেখি আসলে কিভাবে আমরা কি ফিল করি এবং সেটা দিয়ে কিভাবে রিফ্যাক্টরিং করা সম্ভব হয়। সো আমি কাস্টমার নেম আমার নাম দিয়ে শুরু করি, সেভ। ওকে, চলে আসছে। সো এখন আমি যদি ডাবল ক্লিক করি, যেটা যাওয়া উচিত ছিল উপরে, হয়তো কোনো একটা জায়গায় এক্সেপশন থ্রো করছে। ওকে, ফাইন। সো এখানে সে যেটা বলতেছে সেটা হচ্ছে যে পাচ্ছে না কিছু একটা। অর্থাৎ আমি লিস্ট ভিউ থেকে আবার অ্যাকাউন্ট ইনফরমেশন আপডেট করতে গেছিলাম, ওখানে আসলে যেটা ভুল অ্যাপ্রোচ। সো আমি ওইটা আবার ঠিকঠাক করে নিচ্ছি। অর্থাৎ এই সেকশনটা আমাদের এখন আর নাই। এবং যখন আমি ডাবল ক্লিক করব তখন আমি কি চাই যে কারেন্ট সিলেক্টেড কাস্টমারটা সে চলে আসবে ডিটেলস সেকশনে। আসলে তার যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট লোড হয়ে যাবে। সো আমি আবার ট্রাই করি, টেক 2, সেভ। একটা আপাতত একজনের নিয়ে কাজ করি, পরে আমরা একাধিক জনের নিয়ে দেখব। সো এভরিথিং লুকস গুড। আমরা মামুনে ডাবল ক্লিক করছি, এখানে মামুনের ইনফরমেশন চলে আসছে। কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশনে দেখতে পাচ্ছেন যে কাস্টমার নেম, ইমেল চলে আসছে। তার এখনও কোনো অ্যাকাউন্ট নাই এবং অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েটের সেকশনে চলে আসছে, যেহেতু আমরা অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট করতে চাই। সো আমরা অ্যাকাউন্ট নাম্বারে জাস্ট একটা অ্যাকাউন্ট নাম্বার দিই, 1001, ওপেনিং ডেট 2nd February 2015,
ক্রিয়েট। সো ক্রিয়েট করলে আসলে অ্যাজ এক্সপেক্টেড এখানে আমাদের ভ্যালু লোড হওয়ার কথা, যেটা হয় নাই। সো যেহেতু এটা একটা মেজর ফাংশনালিটি, আমরা একটু চেক করে আসি কেন আসলে লোড হয় নাই। ক্রিয়েট বাটনে আসি। অ্যাকাউন্ট নাম্বার নিছি, ওপেনিং ডেট নিছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কারেন্ট সিলেক্টেড কাস্টমারকে বলছি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সো আমরা ওই কোড এরিয়ায় আসি। সো সে অ্যাকাউন্ট লিস্টে এটা অ্যাড করছে, অ্যাড হয়ে যাওয়ার কথা, এবং ক্লিয়ার অ্যাকাউন্ট ইনফো সেকশন, আমরা এই সেকশনটা ক্লিয়ার করে দিছি, এবং শো অ্যাকাউন্ট ইনফরমেশন অফ কাস্টমার, আমরা কারেন্ট কাস্টমারের অ্যাকাউন্ট ইনফরমেশন দেখাইতে বলছি কোথায়, আমরা একটু দেখে আসি। সো যদি কাস্টমারের অ্যাকাউন্ট লিস্ট নাল না হয়ে থাকে তাহলে সে প্রতিটা কাস্টমারের যে অ্যাকাউন্ট লিস্ট, প্রতিটা অ্যাকাউন্টের জন্য সে আইটেম সাব আইটেম অ্যাড করছে, ঠিক আছে। কিন্তু আমরা যে জিনিসটা এখানে আসলে মিসিং আছে সেই জিনিসটা হচ্ছে যে আমরা আসলে লিস্ট ভিউতে অ্যাড করি নাই ওই আইটেমটাকে। সো এটা আমাদের অনেক মেজর একটা ভুল। সো লিস্ট ভিউ ডট আইটেমস ডট অ্যাড, এবং আইটেমটাকে আমরা অ্যাড করে নিচ্ছি। একই সাথে আমরা যে আরেকটা যে ভুলটা করছি সেটা হচ্ছে আইটেমটাকে অ্যাকাউন্টের সাথে ট্যাগ করি নাই। ওকে, সো ট্যাগ করে নিলাম। এবং আরেকটা জিনিস যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আমরা লিস্ট ভিউতে অ্যাড করা শুরুর আগে লিস্ট ভিউটাকে একটু ক্লিয়ার করে নিই। অ্যাকাউন্ট লিস্ট ভিউ ডট আইটেমস ডট ক্লিয়ার। ওকে, রান করি। সো আরেকবার ট্রাই করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সেভ। ওকে, মাউস বাটনে ক্লিক করে নাই, ডাবল ক্লিক করলাম, চলে আসলো 1001, ওপেনিং ডেট 2nd February 2015, ক্রিয়েট। ওকে, ভেরি গুড। সো এটা দেখেন এখানে আসলে চলে আসছে, এটা ফাঁকা হয়ে গেছে, এবং ব্যালেন্স এখন হচ্ছে 0। আমি যদি তার আরেকটা অ্যাকাউন্ট নেই 1002, এবং ঠিক সেম ডেটে সে ওপেন করছে এই কাস্টমারটা, ক্রিয়েট। সো ইটস ওয়ার্কিং। এবং আমি যদি এখন 1001-এর অ্যাগেনস্টে নিয়ে আসি, 1001-কে আমি নিয়ে আসলাম লাইমলাইটে, এটা সিলেক্টেড আছে দেখতে পাচ্ছেন। সো আমি যদি এখন তার ব্যালেন্সটা ডিপোজিট করি, ডিপোজিট ডান, আপডেটেড, ইটস ওয়ার্কিং। আমার এই ডিপোজিটের ক্ষেত্রে কোনো কষ্টই করতে হয় নাই, বিকজ আমি জানি যে রেফারেন্স টাইপের আসলে ঠিক ইম্প্যাক্টটা কত দূর। সো আমি জাস্ট সিলেক্টেড কাস্টমার নিয়ে কাজ করছি, তার রেফারেন্স টাইপ যেহেতু আমার ধরা আছে, ওই লিস্ট থেকে, যেহেতু লিস্ট থেকে এই সোর্সটা তৈরি হচ্ছে, অটোমেটিক্যালি সে কাজ করবে আমি জানি। আমি যদি এখন 1002-তে আসি, আমি যদি তার অ্যাগেনস্টে 500 টাকা ডিপোজিট করি, ক্লিক করে নাই, সো ডিপোজিট। এখন আমি যদি কিছু টাকা উইথড্র করি, 60 উইথড্র কারেন্ট পিকচার। সো সে 440 টাকা উইথড্র করছে। এখন আসেন আমরা রিসেট করি, রিসেট করে এখন আমরা আরেকটা কাস্টমার ক্রিয়েট করি। সো আমার একটা অলরেডি কাস্টমার আছে, এখন আরেকটা কাস্টমার আমি যদি নিয়ে আসি, সো সুমন। এখন সুমনের জিনিসগুলো আমরা মেনটেন করি, ডাবল ক্লিক করলাম। সো তার অ্যাকাউন্ট নাম্বার দিলাম 1002, সরি 1002 আমাদের একটা মনে হয় আছে। সো আমি 1004 দিয়ে শুরু করি তার। এইগুলো চেক করা সম্ভব যে আসলে কোনো কাস্টমারের অ্যাকাউন্ট আছে কিনা, কারণ আমার কাছে লিস্ট অফ কাস্টমার আছে এই ইউআইতে, এভরিথিং ইজ মেনটেনেবল হেয়ার। সো আমি যদি বলি তার আসলে অ্যাকাউন্ট ওপেনিং ডেট 3rd February 2015, ওকে, এটা রিসেট করা হয়নি। সো আমি একটু রিসেট করে নিই। সো 1004 12, সরি আমি যেটা ভুল করতেছি, আমি 3rd February দিচ্ছি আপাতত তার ওপেনিং ডেট,
ক্রিয়েট এনিওয়ে এখানে কিন্তু ওপেনিং ডেটটা আসলে এইভাবে কাজ করবে না, এখানে ডেট পিকারটা ইউজ করা যেতে পারে, আমরা ওইটাও হয়তো ভবিষ্যতেই করা যেতে পারে যে ডেট পিকার দিয়ে ডেট অনুযায়ী আমরা কাজ করতে পারবো, এটা খুব কঠিন কিছু হবে না। আমরা জাস্ট যেই পোর্শনে ছিলাম 1005 3rd February 2015 ক্রিয়েট। সো আমার দুইটা ব্যালেন্স অ্যাকাউন্ট এবং ব্যালেন্স ক্রিয়েট হয়েছে। এদের ক্ষেত্রে এখন আমি যেটা করতে পারি, এখন আমি চেক করতে পারি তাদের কিছু ডিপোজিট করি 600 ডিপোজিট, যদিও আমার মনে আছে কিনা আমি জানি না, আমি তারপর একটু চেক করি, ডাবল চেক। 1001 এটার ক্ষেত্রে ব্যালেন্স ছিল মেবি জানি না 500 মেবি। 1002 এটার ক্ষেত্রে ব্যালেন্স ছিল 460 ওর কাছাকাছি কিছু একটা ব্যালেন্স ছিল, ব্যালেন্স থাকলে বোঝা যাবে যে আসলে এটা ইটস ভ্যালিড। সো আমরা এবার আসি চেক করার জন্য। সো 600 এটা একটু মনে রাখেন, 1004 এবং 5 এই দুইটা অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে সুমনের ক্ষেত্রে সে আসলে ইনফরমেশনগুলো করা আছে, এটা ধরেন আমি এখনো ডিপোজিট করি নাই। সো আমি এখন যদি মামুনের ইনফরমেশন দেখতে চাই, দেখেন সো ব্যালেন্স 100 ছিল তার, নট 500, ইট ওয়াজ 100 and it was 440. So it's working fine and I can manage multiple account for a customer and multiple customer for this application. সো মোটামুটি র্যাপ আপ করি। র্যাপ আপ পোর্শন হচ্ছে এরকম যে আমরা আজকে যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েশন রিলেশনশিপের যে বেসিক প্রবলেম ফার্স্ট ব্যাংক অ্যাপ্লিকেশনের জন্য, স্মল ব্যাংক অ্যাপ্লিকেশনের জন্য। দেন হচ্ছে আমরা 1-to-1 রিলেশনশিপের ক্ষেত্রে অ্যাকাউন্ট ম্যানেজ করছি। এখন হচ্ছে যেটা করছিলাম সেটা হচ্ছে যে একটা এমপ্লয়ি স্যালারি ইনফরমেশন দিয়ে অ্যাসোসিয়েশন কিভাবে সম্ভব, এবং 1-to-many রিলেশনশিপ অর্থাৎ একটা অবজেক্টের অনেকগুলা যদি অবজেক্ট থাকে তাহলে সেটাও কিভাবে ম্যানেজ করা সম্ভব, যেটা আমরা এখানে করছি। অর্থাৎ একটা একটা কাস্টমারের অনেকগুলো অ্যাকাউন্ট। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। ওকে, সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে এই কোডগুলো এখন আপনাদের শেয়ার করে দিব এবং ভিডিওটা শেয়ার করে দিচ্ছি ইউটিউবে, সো আপনারা পেয়ে যাবেন।